তিন ছেলের জননী রাবিয়া এক নিম্ন মধ্যবিত্ত গৃহিণী। স্বামী সন্তানরা কোনোদিন বলে কয়ে সংসারের কাজে সাহায্য করে, রান্নাবান্না কাপড় ধোয়া একা হাতে সামলাতেন। তার একটা মেয়েও ছিল না, আর পাশাপাশি শাশুড়ি তো দুই চোখের কাটা ছিল, মেয়েও কিন্তু ছিল না। এই যে শাশুড়ি দৈনিক ঝগড়া করতো। এইভাবে করে রাবিয়ার দিন চলে যায়, রাত পোহায়, ঘুরে বছর। রাবিয়ার শরীর মন দুই ভাঙতে থাকে, মুখের হাসি মুছে যায়, কিন্তু সংসার নামক চাকাটা থামে না, কারণ তিনি ছিলেন সেই সংসারের অদৃশ্য চাকা। একদিন হঠাৎই রাবিয়া চলে গেলেন নাফিরার দেশে, না বলা হাজারো কথার ভার বুকে চেপে রেখে। তিন ছেলের জননী যখন মৃত্যুবরণ করলো, নাফিরার দেশে চলে গেল, তখনই শুরু হলো সংসারের প্রকৃত ঝড়। খাবার নেই, কাপড় ধোয়া হয়নি, ছোট ছোট কাজগুলি যেন বিশাল পাহাড়ে পরিণত হলো। তখনই ছেলেরা প্রথমবারের মতো বুঝলো যে মা ছিল বলে তারা নিশ্চিন্তে বাঁচত। রাবিয়ার স্বামী বুঝতে পারলেন স্ত্রী না থাকা মানে শুধু এক মানুষ হারানো নয়, পুরো সংসারের ছায়াটায় দুনিয়া থেকে সরে যাওয়া। তারা সবাই একসাথে ভেঙে পড়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই গল্পটা বুঝিয়ে দেয় আপনজন যতদিন আছে ততদিন ভালোবাসা জানাতে হয়, কারণ মা হারিয়ে গেলে সংসার শুধু বাড়ি হয়ে থাকে।